সাপের মাথার মণি ওনার তার কাছে এসে ঢেলে দিয়ে গেছে। ছাত্রদের ধন সম্পদ ওনার বাড়ির কাছে 2.5 ঘন্টার ভিতরে শালিক। এই গাছটা দেখেন, প্রায় 200 বছর আগের গাছ। পাথরের পিলার এবং গম্বুজগুলি মসজিদের এক অনন্য রূপ দিয়েছে। এতক্ষণ রোদের ভিতর ছিলাম, কিন্তু ভিতরে আসলাম মনে হচ্ছে এসির ভিতরে। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের ঐতিহাসিক স্থাপত্যের একটি রত্ন ষাট গম্বুজ মসজিদের সামনে। আজ আমি আপনাদের ষাট গম্বুজ মসজিদের ইতিহাস, সংস্কৃতি এবং ষাট গম্বুজ মসজিদের এরিয়া ঘুরে দেখাবো। সব মিলিয়ে ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন মসজিদের পশ্চিম সাইডে। আমরা 2টা বাইক নিয়ে আসছি, তাই বাইক প্রতি আমাদের কাছ থেকে নিছে 23 টাকা করে, আর সাথে এই 2টা টোকেন দিছে। টোকেন হারাইলে বাইক পাবেন না। সো গাইস, ফাইনালি চলে আসলাম ষাট গম্বুজ মসজিদের গেটে। গেটে এসে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 30 টাকা। আমরা এখন বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের গেটে। চলুন মসজিদের গেট থেকেই শুরু করি আমাদের যাত্রা। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যন্ত অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই মসজিদটি। গেট থেকে ঢুকতে দেখতে পারবেন বাগেরহাট জাদুঘর। অবশ্যই এই জাদুঘরটি এখন বন্ধ আছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। গেট থেকে ঢুকে ডান হাতে একটা সাইনবোর্ডে একটা লেখা দেখলাম। এই লেখাটার মানেটা আমি বুঝলাম না। কোন মানুষ শিকড়বিহীন গাছের ন্যায়? তবে এই কথাটার গভীরত্ব অনেক। আপনারা যদি কেউ এই কথাটার মানে বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। মসজিদের গেট থেকে শুরু করে প্রতিটা কোনায় কোনায় আপনি যেখানেই যান না কেন মনে হবে আপনি ইউরোপের কোনো রাষ্ট্রে আসছেন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ। চলুন হাঁটতে হাঁটতে এর ইতিহাস সম্পর্কে একটু জানাই। এই ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেছেন খানজান আলী রহমতুল্লাহ আলাইহি। 15শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার সুলতান মোহাম্মদ শাহের শাসনামলে তিনি বাগেরহাটে ইসলাম প্রচার, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজ শুরু করেন। তারই অংশ হিসেবে গড়ে ওঠেন এই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, যা সেই সময়কার বাংলা সুলতানি স্থাপত্যের সবচেয়ে বড় মসজিদ বলে ধরা হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে মসজিদের নাম ষাট গম্বুজ হলেও মসজিদটিতে 77টি গম্বুজ রয়েছে। আর 60 শব্দটি এসেছে 7 থেকে, যার অর্থ হলো সহচর বা সৈনিক। ধারণা করা হয় খানজান আলী রহমতুল্লাহ আলাইহির 60 জন সহচর্য বা সৈনিক এখানে ইসলাম প্রচার ও বসবাসযোগ্য করতে কাজ করেছিল। তার জন্য মসজিদের নাম ষাট গম্বুজ রাখা হয়। মসজিদের চারিপাশ সবুজ গাছপালা দিয়ে ঘেরা, যা জায়গাটিকে আরো পবিত্র ও শান্ত পরিবেশের রূপ দিয়েছে। প্রতিদিন হাজারো পর্যটক আসে এখানকার ইতিহাস দেখতে, ভিডিও করতে, ছবি তুলতে এবং ধর্মীয় পবিত্রতা অনুভব করতে। আপনারা যারা সারা জীবন 20 টাকার নোটেই ষাট গম্বুজ দেখছেন, আজকে আপনাদের ষাট গম্বুজ মসজিদ সরাসরি দেখাবো। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য ইন্টারেস্টিং সব থেকে বেশি হবে। বাম পাশে দেখলাম খানজান আলী রহমতুল্লাহ আলাইহির অজ্ঞাত অনুসারী ও ভক্তবৃন্দদের কবর। প্রায় 700 বছরের বেশি পুরাতন এই মসজিদটির প্রতিটি ইট যেন অপরূপ নিদর্শনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের ভিতরে ঢুকে প্রথম যে জিনিসটি চোখে পড়বে সেটা হলো সারি সারি পাথরের খুঁটি। মোট 60টি পাথরের স্তম্ভ, যা মসজিদের ছাদকে ধরে রেখেছে। এখানে আসলে আপনার ফ্যান লাগবে না। ফ্যান ছাড়াই আপনি শুয়ে থাকবেন, মনে হবে যে এসি রুমের ভিতর শুয়ে আছেন। এতক্ষণ রোদের ভিতর ছিলাম, কিন্তু ভিতরে আসলাম মনে হচ্ছে এসির ভিতরে। Excuse me, yes. What's your name? Possible. শুনতে পারো? কোন স্কুল? ফাতেমা শিশু বিদ্যালয়। কোথায় এটা? পিরোজপুর। ও আচ্ছা, আমার সাথে স্কুল। মসজিদের মেহরাবগুলো অত্যন্ত নিখুঁত কারুকার্যে সাজানো, যা সেই সময়কার দক্ষ শিল্পীদের প্রতিভার পরিচয় বহন করে। এই ডিজাইনগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে।
এই পাথরের পিলার এবং গম্বুজগুলি মসজিদের এক অনন্য রূপ দিয়েছে। থেকে উনি আসছিলেন, সেই আগমনে 60,000 সৈন্য ছিলেন ওনাকে, উনি সেনাপ্রধান ছিল। উনি তার অলি হয়ে আসেন না না না, উনি আল্লাহকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য যে আরাধনা করেছে, যে চোখের পানি ফেলেছে, লাইলাতুল কদরের মতন রজনী এখানে ওনার নসিব হয়েছে। এই সে ব্যাপার। সাপের মাথার মণি ওনার পার কাছে এসে ঢেলে দিয়ে গেছে। ছাত্রতা ধন সম্পদ ওনার বাড়ির কাছে 2.5 ঘন্টার ভিতরে শালিগ্রাম করে জানাইছে, জানেন আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এগুলো। এবং ওনারা তো এই 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 আমাদের এই লাইনের যারা ছিল, মানে এই যশোর, খুলনা, বাগেরহাট, মানে এই এই লাইনের কলকাতা দিয়ে তো উনি আসে, কিন্তু আসার পরে কিন্তু সবাই ওনারা অ্যাকসেপ্ট করছে, মানে সবাই ওনারা মানছে, কেউ অমান্য করেনি। না, ওরা যুদ্ধ করেছে, যুদ্ধ করছে। মাথা মাথা এখনো মাটি খুলে মাথা পড়ে। এগুলো ইতিহাস কিছু আছে, এগুলো বিস্তারিত বলতে হ্যাঁ, এগুলো আসলে বইতে এরকম তো আপনার বইতে আপনি কাল্পনিক চিন্তা ভাবনা করে লিখছেন, একজন লেখক লিখতেই পারে। মানে এতটা ডিসক্রিপশন দেওয়া নেই। আমি আপনাকে একটু টাচ দিয়ে যাই। খানজান আলী মিশন প্রকাশনায় যে কোনো বই আসবে। আচ্ছা, আপনাদের তো বই আছে, মিশন যেহেতু আপনাদের তো এটা মিশন প্রকাশ্যে আসবে, details আছে। কিন্তু এখনো আসে নাই। খানজান আলী মিশন কখন প্রকাশ করবে, এদের লেখালেখি শেষ করবে, সেটা সময় চলতেছে, বললে এমনি সম্ভব না। একটা ইতিহাসকে, এত বড় ইতিহাস না, না, আপনি আসলে। বলে এমনি মনে মনে ধারণা করে দিয়ে দিচ্ছেন, হয় কিভাবে সম্ভব? অনেক লোক ধরে গেছে। আমাদের মসজিদের ইমাম ছিলেন যিনি, মৌলানা হেলাল উদ্দিন, এই আগে যিনি ছিলেন, উনিও মন গড়া একটা লিখছে। কি করে সম্ভব? আমার বাড়ি বরিশাল। আপনার বাড়ি কোথায়? বরিশাল। উচ্চশিক্ষায় শিক্ষিত, বরিশালে তখন রাষ্ট্রপতি রাজধানী ছিল, চাকরিরা ওনাকে ওনার সুপারিশ করে ওনারা চাকরি দিয়ে দিচ্ছে। যোগ্যতা ছিল না, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে উনি ইমাম হয়ে পাইছে। আছে। কিন্তু উনি বই কালেকশন করে উনি একটা ফিল্ম দিয়ে, উনি একটা বই লেখক, বড় কিছু এগুলো করা যাবে না। আমি কি খানজান রহমতুল্লাহ নিজে তার ইতিহাস লুকায় থেকে গেছে অনেক জায়গায়। এটা সত্য যে উনি এটা তো এগুলো বললে আপনি ওনার ইতিহাস আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন, বই বানা আছে উনি তো কোনো জাস্ট শুধু সাধক বা শুধু পীর সাহেব ছিল না, উনি না না, শাসক উনি ছিলেন। উনি আলোচিত, উনি শাসক না শুধু। উনি যখন প্রথম আসেন সরাসরি ওনার সেনা প্রধানের দায়িত্ব, সেনা প্রধান, বিশাল ব্যাপার। 60,000 সৈন্য এই ইতিহাস আছে না? ইতিহাস তো আছে, এটা আছে, উলুক খান আছে। আমি পূর্ণতা আমি দিতে আগে গেলে সময়ের ফলে এটা হিসাব মিলাইতে অনেক পারি। সময় পরে। পরে দেখছি যে না, খানজানার মতো লাগে আছে উলুক খান নামে, মানে উলুক উনি খান খানজানার হিসেবে ওনার ইতিহাস, উনি আমাদের বাংলাদেশি, তখন তো বাংলাদেশ ছিল না। পাক ভারতবর্ষে, আমি আপনাকে স্পর্শ করে দিই, একটু সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহাজে বলছিলেন, এই আলোচনা নিয়ে পূর্ব দিকে যান, পূর্ব দিকে যান, পূর্ব দিকে আমি রাসূলের উম্মতের ঘৃণা পাই। আর আমি রাসূলের উম্মতের এত দাম, এত মর্যাদা, অন্য নবীর থেকে দাম বেশি। সেই উম্মত হওয়ার জন্য পারস্যবাসী 60,000 সৈন্য, সেনাপ্রধান, অস্ত্র সম্পদ, যেখানে যা লাগে যা আছে যান, রাসূলের উম্মত না আর আপনি আসবেন। ওই সেই দামি উম্মত হওয়ার জন্য উনি আসছিলেন, হুইয়ারে জমিন থেকে যায়নি। কোরআনের শাসন আমল চলমান রেখে উনি কোরআনের বিশেষ বিশেষ কিছু আয়াত ওই পাথরের পরে খোদাই করে লিখে ওখানে সাহিত্য দেখেন। আমরা যে চলমান ক্ষমতা হারাইছি, আমরা নিজে ওনার এসে কিন্তু এই চলমান ক্ষমতা সারা ওয়ার্ল্ডে কোরআনের শাসন আমল চলে, সেটা হারাইছে কারা? খোঁজেন ইতিহাস, নবাবের শাসন আমলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবাব ওর জামানো নাবি কাস্তিরি ছিল, নবাবও খাইছে নাবি কাস্তিরি। যখনই আপনি জেনাবে বিচারিতে পড়ে যাবেন, তখন আর পবিত্র কোরআন থাকে না। আসলে এইভাবে আমরা আপনি সহজে নেবেন। যেখানে পাক পবিত্রতা না হলে কোরআন ধরা যাচ্ছে না, সেখানে আপনি অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা চালাবেন। আপনার ইশারায় উনি যখন ওনার ইতিহাস পড়বেন, নবাবের ইতিহাসে দেখা গেছে উনি ফিরে যাওয়ার এখানে বিপাশে সারিবদ্ধ অবস্থানে অর্ধঙ্গ নিয়ে দাঁড়ানো থাকে, তাও তো পবিত্র, মানে ইনটেক যেটা বলি আমি, যার গায়ে স্পর্শ লাগে না। এই মেয়ে দাঁড়ানো, তার অর্ধঙ্গিনী বলছেন নাবির উপরে কাপড় নাই, নিচে কাপড় আছে। এগুলো কিন্তু ইতিহাস, আপনি পড়ে দেখবেন। এই অবস্থানে উনি ঘিরে যেত, যাকে ভালো লাগতো ইচ্ছা মতন সিদ্ধান্ত নিত। এই মেয়ে যখন ওই সিদ্ধান্ত নেওয়ার পর মেয়েই বলে ফেলছে, আমি কালকে রাজদরবারে বলবো, এই মাপ চাইতে, এগুলো বলি বেদ যেতে হবে। এই করে করে সনাতন ধর্মের অনেক লোক বিভিন্ন রাষ্ট্রের বড় বড় জায়গায় ঢুকেছে, পরে ব্রিটিশ এসে তো দিচ্ছে আপনারা শেষ করে। এগুলো আল্লাহর হুকুম না হলে হয়েছে নাকি? 2 দিন আগে আপনার দেশে পরিবর্তন ঘটেছে, তা আপনার মাথায় নিতে হবে। এত বড় রাষ্ট্রীয় কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোটি কোটি টাকার গোলাবারুদ থাকবে, যেদিন দেখবেন একটাও ফোটে নেই আপনার কল্যাণ, সেদিন মনে করেন দিন আপনার পাশে দাঁড়ান, দিন আপনার পাশে।
কোটি কোটি টাকার গোলাবারুদ, পুলিশে আমার কথা শোনে, তুমি সেনা প্রধান, তুমি আমার জন্য একটা গোলাবারুদ খরচ করেছে? করে নাই। এ নিয়ে কিন্তু বড় বড় কোরআনের গবেষকরা রিসার্চ করতেছে, তাহলে বাংলাদেশে ঘটনা দিয়ে ঘটে গেছে। শুধু বাংলাদেশ নিয়ে আমরা ভাবতেছি না, সারা ওয়ার্ল্ড ভাবতেছে দেশ নিচ্ছে যে বাংলাদেশে এত বড় রাষ্ট্রীয় ক্ষমতা কীভাবে সম্ভব। আল্লাহ চাইলে পারেন। ইন্না বাচ্চারা বিকেল আসে, আমি আল্লাহ তারা বড় সত্যতা রাষ্ট্রের থেকে মুছে দিয়েছেন, যে রাষ্ট্রে 95% লোকই মুসলমান, সেখান থেকে জাতীয় সংসদ থেকে মুছে দিয়েছেন বিসমিল্লাহ দেশে রাখা চলবে না। কি নামাজ পড়েন আপনি? উনি তাহাজ্জুদ পড়ে, উনি ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, কিসের কোরআন পড়ে আর কিসের নামাজ পড়লো? এই দেশের কত বড় ক্ষতি করে গিয়েছে আপনি জানেন? যে দেশে যেখান থেকে আপনি বিসমিল্লাহ মুছে দেন সেই দেশে আর থাকে কিছু না। ধরা খাতি 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 এমন জায়গায় এসে ধরা পড়েছে, সমস্ত নাস্তিকুনি নাচাইছে, আলেমদেরকে বিচ্ছিন্ন করেছে। আপনি দেশের সাইদি সাহেব একজন কত বড় জানে আলেম, উনি এই দেশের একজন সম্পদ ছিল। শুধু এই দেশের না, উনি সারা সারা ওয়ার্ল্ড দেখেন, সেই সমস্ত ইসলামের এই সমস্ত বিচারক, এই সমস্ত ইসলামের ধারক বাহক, যাদের মাধ্যমে ইসলামের কল্যাণে সাইদি সাহেবের মতো মানুষ যে এরকম কিছু করছে, এটা দেখলেও এই বিশ্বাস জন্য করার মতো। ধৈর্য ধারণ করেন, আল্লাহর পক্ষ থেকে কি জানি পরিবর্তন আসছে, আমাকেও সচেতন হওয়া দরকার। 5ই আগস্টের পরে এই 1 বছর কয় মাস হলো, এর ভিতরে আর এক দল এসে দেখেন কি কিছু। হ্যাঁ, আপুদের বাসা কোথায়? এখানে জানেন না? চাচার বাসা কোথায়? বাসা কোথায় আপনার? আপনার বাসা কোথায়? বাসা নাই, বাসা মাটির তলে বাসা। এখানে কই থাকেন? থাকি না, ঘুরে বেড়াই সব খিদে লাগিছে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমিন আমিন। এই মসজিদের উচ্চতা প্রায় 22 ফুট। মসজিদের বাহিরের আয়তন 160 ফুট বাই 108 ফুট। মসজিদের দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। মসজিদের ভিতরে আয়তন প্রায় 108 ফুট বাই 76 ফুট। স্থানীয়দের মতে এই মসজিদে প্রায় 1800 থেকে 2000 জন মুসল্লি নামাজ পড়তে পারে। পূর্ব দেয়ালে 11টি এবং উত্তর দক্ষিণে 7টি করে মোট 25। কি আছে এই সাইডে? দিকেটা একটু পরে দেখাচ্ছি। আর এইদিকে আছে খানদানি রহমতুল্লাহ আলাইহের বসত বিটা। তিনি এখানে তার এইদিকে না, ওনার বাড়ি এইদিকে। যাবি এদিকে যাবি? এই গাছটা দেখেন, প্রায় 200 বছর আগের গাছ, প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু সঠিক জানি না কত বছর। কিন্তু এখানে স্থানীয় লোকদের কাছে জানলাম যে এটা বয়স 200 বছর হবে। গাছটা কত বড়, এটা সরাসরি না দেখলে বুঝতে পারবে না। আপনার 20 জন মিলে আরে আপনার বের পাবে কিনা তার সন্দেহ। এটা আপনার 4 কোনায় 4টা, এই গম্বুজের 4 কোনায় 4টা আর কি লাগানো এই গাছটা, লাল গাছগুলা। এই গাছটা লাগাইছিল আছে পরাণ হালদার নামে একজন ব্যক্তি, পরাণ হালদার। আজ থেকে 200 বছর আগের গাছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন গাছটা ভিডিওর ভিতর কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না। এই আপনার এরকম 4টা গাছ আছে 4 কোনায়। এই 60 গম্বুজের পিলারের 4 পিলারের 4 কোনায় আছে আপনার। এটা হলো বাগেরহাটের ঐতিহাসিক ঘোড়া দিঘি। স্থানীয়দের মতে খানজান আলী রহমতুল্লাহ আল্লাহের প্রিয় ঘোড়াটি এক লাফে যতদূর যেতে পারত সেই দূরত্ব অনুযায়ী এই দিঘিটি খনন করা হয়। সেই কারণে এই বিশাল দিঘিটির নাম ঘোড়া দিঘি। 1500 শতাব্দীতে খনন করা এই দিঘিটি
তৎকালীন সময়ে অজুর পানি এবং স্থানীয় মানুষদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ উৎস। স্থানীয়দের মতে এই দিঘির পানি কখনো শুকায় না এবং এই দিঘির পানি কখনোই নষ্ট হয় না। ষাট গম্বুজ মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা।